হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ রান্না করে দেখাবো ঝটপট গাজরের হালুয়া। তো এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি গাজর। আমি এখানে প্রায় 1 কেজির মতো গাজর নিয়েছি। তো এগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। হঠাৎ অতিথি আপ্যায়নে কিংবা মেহমান এলে ডেজার্ট হিসাবে এই গাজরের হালুয়াটি তৈরি করে দিতে পারেন। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়। যাই হোক, কথা বলতে বলতে খোসা ছাড়িয়ে নিলাম। এখন গাজরগুলোর 2 সাইডগুলোকে কেটে নিচ্ছি। বরাবরের মতো বলছি, যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো কথা বলতে বলতে আমার গাজরের 2 সাইডগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে সবগুলো গাজর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। তো এই তো আমার গাজরগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি পিলারের সাহায্যে, আমি দেখতেই পাচ্ছেন, তো এটাই আমি গ্রেটার হিসেবে ব্যবহার করছি এবং গাজরগুলোকে এভাবে কুচি করে নিচ্ছি। তো সবগুলো গাজরই আমি ঠিক এভাবে করে নিব। আপনারা যেরকম ইচ্ছা সেরকম করেই করে নিতে পারেন। আর এই গাজরের হালুয়াটাকে এভাবে কুচি করেও করা যায়, আবার ব্লেন্ড করেও করা যায়। তো আমি আসলে কুচি করেই করলাম। তো এখন নিয়ে নিচ্ছি একটি প্যান, আর প্যানে দিয়ে দিচ্ছি সেই গাজরগুলো। তো এই তো এভাবে সবগুলো গাজরে আমি নিয়ে নিচ্ছি। আর এখন অন্যান্য উপকরণগুলো এক এক করে দিয়ে দিচ্ছি কিছু কুচানো নারিকেল, আর দিয়ে দিচ্ছি দারচিনি, সাথে দিয়ে দিচ্ছি কিছু এলাচ। চাইলে এখানে এলাচের গুঁড়াও দিতে পারেন। আমি আস্ত এলাচগুলোকে একটু ফেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ, আর দিয়ে দিব সামান্য লবণ। মিষ্টি জিনিসে আসলে অনেকেই লবণ পছন্দ করেন, অনেকেই করেন না, তবে লবণ দিলে মিষ্টিটা একটু চড়া মনে হয়, ভালো লাগে। তো চুলায় বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কিছু বাদাম কুচি করে নিব। তো এর জন্য আমি এখানে নিয়েছি কিছু কাজু বাদাম, কিছু আলমন্ড আর কিছু কিশমিশ। তো এইটা এখন এগুলো সবগুলোকে আমি কেটে নিচ্ছি। তো আমার হাতের কাছে যে বাদামগুলো আছে আমি সেগুলোই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো এভাবে সবগুলো বাদামকে কুচি করে আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমাদের বাদামগুলোও রেডি হয়ে গেছে। আর চুলায় যে গাজর বসিয়ে রেখেছিলাম ওটাও মোটামুটি কমে আসছে। তো আমি চুলায় বসিয়ে দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করে দেইনি, পরিমাণে বেশি ছিল। তো চুলার আঁচ কম করে রেখে আমি এটাকে রান্না করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অনেকখানি কমে গেছে। আর এখন নাড়াচাড়া করতেও সুবিধা হচ্ছে। তো প্রায় 10-12 মিনিট এভাবে রান্না করার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এই তো চিনিগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই হালুয়াটা তৈরি করতে বেশ সময় লাগে, খুব ধৈর্য সহকারেই আসলে এটা করে নিতে হয়। কারণ চুলার জাল যদি বাড়িয়ে দেন পুড়ে যাবে, আবার যদি একদম কমে দেন তাহলে দেখা যায় সময় লেগে যায়। তো মাঝারি থেকে কমের মধ্যে দিয়ে এটাকে রান্না করে নিতে হয়। আর দেখা যায় যে চিনিটা দেওয়ার পরে চিনি থেকে কিন্তু বেশ খানিকটা পানি ছেড়ে দেয়। তো এ দিয়ে গাজরটা আসলে সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কনডেন্স মিল্ক আর পাউডার দুধ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে গাজরের হালুয়ার টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। তো আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। তো এখন দিয়ে দিচ্ছি আমি সেই কেটে রাখা বাদামগুলো। আর কনডেন্স মিল্ক কিন্তু এখানে আমি এই পরিমাণ গাজরের জন্য, কনডেন্স মিল্কের যে কৌটাগুলো আছে অর্ধেকটা পরিমাণ কনডেন্স মিল্ক আমি এখানে ব্যবহার করেছি। তো এই তো সবগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু এখনও কম আঁচেই রয়েছে। তো এই অবস্থায় এসে এটাকে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে, নয়তো নিচে লেগে যাওয়ার চান্স থাকে। তো আসলে এই হালুয়াটা একটু আঠালো টাইপের হবে। আপনারা চাইলে এটাকে এভাবেও খেতে পারেন, আবার কেউ চাইলে এটাকে বরফি শেপে কেটে নিতে পারেন অথবা লাড্ডু বানিয়ে নিতে পারেন। তো আসলে ইচ্ছা, যে যেভাবে পারেন ঠিক সেভাবেই নেবেন। আর আমি আসলে আজকে কোনো বরফি করব না বা লাড্ডু বানাবো না, ঠিক এরকমই রেখে দিচ্ছি। তো এই তো আমার হালুয়াটা রেডি। তো এখন একটি পরিবেশন পাত্রে নামিয়ে নিচ্ছি।
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।